গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি অনেক দিন পরে। তো আজকে আমরা গিয়েছিলাম একটু বাজারে। এই দেখুন আমার গোলু এসে গেছে এখানে। তো আজকে গিয়েছিলাম আমরা বাজারে। তো বাজার থেকে ফেরার পথে আমরা নিয়ে এসেছি কি মাংস। কিসের মাংস? তো আমরা এনেছি শুকরের মাংস, যেটা আমার ভীষণ ফেভারিট। যদিও আমার ফেভারিট মাটন, তো তারপর আমি ও এনেছে। তো আমরা এখন শুকরের মাংসটা রান্না বান্না করব। তার আগে আমরা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেব। তো অনেকদিন পরে আমরা এসেছি, আবার আজ থেকে আবারও প্রতিদিন একটা করে ব্লগ ছাড়বার চেষ্টা করব। তো এতদিন আমরা কিছু একটা ডিপ্রেশনে ছিলাম, তাই আমরা ব্লগ বানাতে পারিনি। তো এখন থেকে আমরা আবার চেষ্টা করছি রোজ একটা করে ব্লগ দেওয়ার। তো এটাই আর কি। তো এখন যাব আমরা কিচেনে গিয়ে প্রথম আমরা ম্যাগি বানাবো, বানিয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা রান্না বান্না করব। তো চলে যা, তো দেখা যাক, চলি কিচেনে। এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর এখানে আমার বউ এখানে রান্না করবে। তো আপনি তো জানি এখানে রান্না করা হয়, এখানে কি সুন্দর করে রান্না করছে আমার বউ। তো গাইস, আমরা এখন চলে এসেছি রান্না করে, কিচেনে। তো আমরা কি রান্না করবো, ম্যাচ তো বুঝতে পারছি না। ম্যাচ পেয়েছে। তো গাইস, আমাদের বাড়িটা এত জঙ্গলে কি বলবো না, চারিদিকে মশা এত যন্ত্রণা করে, কি বলবো। তো আমরা প্ল্যান করছি এই বাড়িটা ছেড়ে চলে যাবার খুব শিগগিরই। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। এত জঙ্গলে আপনারা কেউ বাড়ি বানাবেন না, কারণ জঙ্গলে বাড়ি থাকলে মশার কামড় কেটে কেটে। তো গাইস দেখুন আমাদের কিচেনটা। তো আমি আজকে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পর পুরো কিচেনটাকে পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমার বরটা খুবই একজন নোংরা একজন মানুষ, ঘরটাকে এত এলোমেলো করে রেখেছিল, কি বলবো। আমি এসে পরিষ্কার করতে করতে সবকিছু ঠিক করলাম। তো গাইসকে আমাদের কিচেন, হ্যাঁ এটা দেখছে তুমি রান্না করো। সুন্দর আছে আমাদের কিচেনটা। ওরের পেটটা খুব একটা ভালো নয়, তাই আমরা কম তেলে রান্না বান্না করি, কারণ বেশি তেল খেলে ওর যদি আবার প্রবলেম হয়ে যায়। তো গাইস, পেট ভালো না থাকলে কিছুই বলার নেই, কি বলবো। আমার পেট তো ঠিক আছে, আমি যা খাবো তাই হজম করতে পারবো। তো অনেকে হজম করতে পারে না, কি আর বলার আছে। যদিও ম্যাগি বাচ্চাদের খাওয়ানো, কিন্তু আমি তো বাচ্চাই, আমার খুব ফেভারিট একটা ম্যাগি হচ্ছে আমার খুব ফেভারিট, তো আমি খাই। আপনারা আর কিছু মনে করবেন না। তো এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ। তো গাইস, আমরা খুবই শর্টকাটে রান্না করি। তো ম্যাগি অনেকে এমন খায় না, কিন্তু আমার মনে হয় আমাদের বেস্ট, বলতে পারছি না। এটার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, তারপরে আসবে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কম পড়েছে। আর নুন তো দিতেই হবে, এটা তো আর বলার নেই কিছু। তো একটু নুনও দিয়ে দিলাম। দেখে নিন আমার ম্যাগি হচ্ছে মোটামুটি।
জলটা শুকিয়ে এলে আমরা মশলাগুলি দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। হ্যালো গাইস, তো আমি যেভাবে ম্যাগিটা বানিয়েছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই সহজভাবে রান্না হয়, আবার খেতেও খুব দারুণ হয়। তো আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। তো আমি পুরো রেসিপিটা সম্পূর্ণ করে আমি আবার আসছি। তো হ্যালো গাইস, আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। তো এবার আমরা খাওয়া স্টার্ট করছি। এখন আমরা খেতে খেতে মুভি দেখব। এখানে মুভিটা হলো হাউসফুল 2। আমার কমেডি মুভি ভীষণ ভালো লাগে, আমার বউয়েরও কমেডি মুভি ভীষণ ভালো লাগে। তো দেখে দেখি কেমন হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তো এখানে আমরা এখন ভাত রান্না করব এখানে। আর এখানে আমার বউ আলু কাটছে আর পেঁয়াজ দিয়ে কাটছে মাংস রান্না করার জন্য। হ্যালো গাইস, আমরা রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখুন আমার মনা বাটাবাটি করছে। তোমরা দেখো এদিকে, তো দেখো বাটাবাটি করছে। শেষ হয়ে গেছে। তো শিলনোড়ায় বাটাবাটি করলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। তো আমি তো বাটতে পারি না ঠিক বেশি একটা, তাই ওকে বাটতে বললাম। তো বাটাবাটি হয়ে গেছে, এবার আমি মিনিমিট করি। তো এখানে বন্ধুরা মাংসর মধ্যে মশলা দেওয়া হচ্ছে। তো এখানে মশলা দিয়ে থোড়া একটু মাখিয়ে নেব ম্যারিনেট করার জন্য। হলদি জিরা পানি এটার মধ্যে একটু মাখিয়ে নিলাম। এখন আমার বউ কি করছে, আমার শুনু মোনা এখানে লবণ দিয়ে মাখছে আরো ভালোভাবে। আর এখানে ভাত রান্না হচ্ছে, ভাত দিয়ে দিলাম। ম্যারিনেট করছেন একদম ভালোভাবে, না করছে না। এখন ছ্যাপ করে উঠবে। তো মাংসটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আমরা এটাকে কষাতে থাকবো। তারপরে একটু সামান্য জল দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার মাংস রান্না কমপ্লিট। তো এই দেখুন আমার মাংস তেল ছেড়ে দিয়েছে। তো আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর এইখানে দেখুন আমার শুনু অধীর আগ্রহে মোবাইল দেখছি। কি দেখছি? গেম খেলছে। দেখি চেহারাটা একটু, গেম খেলছে। এত বড় ছেলে গেম খেলছে, দেখতে কেমন লাগে না? দেখো দেখো, কিছু বলতে চাও তুমি এই সম্পর্কে? দেখুন দেখুন কিভাবে বাচ্চাদের মতো গেম খেলছে। যদিও দেখতে পুরো বাচ্চার মতোই লাগে। সুইচ বোর্ড। এখন এরকম দেখাচ্ছে, একদম সুস্বাদু। তো আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখুন আমরা খেতে বসে গেছি এই ঝরঝরা ভাতের সাথে। দারুণ হয়েছে। তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর ভীষণ স্বাদ হচ্ছে।
তো এই দেখুন বন্ধুরা, আমরা রান্না প্রায় কমপ্লিট। তো এই দেখুন ঝরঝরা ভাতের সাথে अगर सिर्फ यकीन होता और शक ना होता तो फिर कोई राज ना बचता। তো বন্ধুরা এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো এখন আমার বউ মশা মারছে, কারণ মশার ভেতর ভীষণ মশা কতগুলা। তাই কই দেখি, এই দেখুন মশা, কই কই কই, এই যে আমার হাতে একটু মরে গেছে। তুমি দেখাইছো না ভালো মতো। আর আসেনি, আছে তো গাইস, আমাদের আজকের মতো এতটুকুই ভিডিও। কাল আবার দেখা হবে। কাল কি কি করবো না করবো কালকে আবার দেখা হবে। আজকে এতটুকুই সমাপ্ত। বাই বাই গাইস।